কি অনেক পায়রা আছে, যে সব পায়রার পটি পড়েছে। আর আগের দিন হচ্ছে ঘন্টু একটা পায়রা পেয়েছিল, ইনজোর্ড একটা পায়রা, যার ডাঙায় হচ্ছে বিড়ালে ধরেছিল। ওই যে ওকে হচ্ছে আমি হলুদ লাগিয়ে দিয়েছিলাম, আর ওদেরকে বলেছিলাম যে হলুদ লাগিয়ে দিতে, যাতে ওর পাখনাটা ঠিক হয়ে যায়। তো আজকে হচ্ছে ঘন্টু ওকে ঘর বানিয়ে দিয়েছি। সেটা এটা ঘন্টু, ওই বিট্টু, ওর নাম রেখেছে বিট্টু। এই যে ওর হচ্ছে ডানায়, এই যে এই দাঁড়া 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 উঠছে কিভাবে, এই যে ডানায় হচ্ছে এই যে বিড়ালে এই জায়গাটা কিভাবে কামড়ে দিয়েছিল। আমি কাল হলুদ লাগিয়েছি, আর এই যে ওর জন্য আবার ঘর বানিয়েছে। ঘরটায় কি সুন্দর বসে আছে, ওর নাম আবার বিট্টু রেখেছি। মনে হয় দুদিনের মধ্যে উঠতে পারবে, তাই না ঘন্টু? হ্যাঁ, কমই তো আছড়েছে। এই অনেকটা ফুলে গেছে ব্যথার জন্য, দেখ দেখা, যে ব্যথার জন্য ফুলে আছে অনেকটা। মাথার এখানটা দেখো কেমন শক্ত হয়ে আছে। অনেকদিন ধরে ওদের বাড়ি পায়রা থাকে, ফার্স্ট টাইম কোনো পায়রা ও তাও আমার জন্য রাখলো, তাই না ঘন্টু? আমি যদি হলুদ না লাগিয়ে দিতাম তাহলে ও ওই ওপরটায় তুলে রেখে দিত। আমি হলুদ টলুদ লাগিয়ে দিলাম, তারপর ওর মা বললো ছাদে রাখতো। ওইখান দিয়ে বিড়াল এসে ধরো, ওই দরজা দেওয়া আছে ছাদে, তাহলে আর বিড়াল ধরতে পারবে না। এখন ওর জন্য ঘর বানিয়েছে। পায়রাটা কি সুন্দর ঘরে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল। লাগেনি, পায়রাটা ভীষণ বিচ্ছু আছে। ও ভাতের উপর বসে আছে কিরকম করে, খালি জানো সারাদিন এদিক ওদিক ঘুরলো। এই ভাতটাকে বাইরে রাখতে হয়, ভাত আর জল ভেতরে রেখেছিস, ওর খাঁচা যাবে ভিজে, ও খেলে বাইরে দিয়ে খাবে। এটা হচ্ছে ঘন্টুর বিট্টু। আর ওই ফাঁকে একটা ঢুকে বসে। যারা যারা পায়রার ব্যাপারে জানো কিছু পাখির বিষয়ে, তারা ওষুধ সাজেস্ট করো, ওকে কি খাওয়ালে ও সুস্থ হবে। ওর দানাটা একদম এইদিকে মানে ব্যথা, তো এই পড়ে আছে পুরো, জানি না কি খাওয়ালে সুস্থ হবে। এই দিকে না, ওই দিকের ডানাটা কি খাওয়ালে সুস্থ হবে বা কি লাগালে সুস্থ হবে, কেউ যদি জেনে থাকো তো কমেন্টে জানাবে।